শ্রীকৃষ্ণ বলেছিলেন যে অপি চেত সুদূরাচার ভজতে মামনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হি সাহা। অর্থাৎ অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করে তবে তাকে সাধু বলে জানবে, কারণ তার সংকল্প অতি শুভ। হ্যাঁ, এটা বলেছেন অতি দুরাচারী ব্যক্তি। এখানে ভগবান আমাদেরকে অভয় প্রদান করছেন যে আমরা সাধারণত অজ্ঞানতার অন্ধকারে আমাদের জন্ম হয়, মায়া মোহতে আমাদের জন্ম হয়। কারণ কি, আমরা যখন ভূমিষ্ঠ হই তারপর থেকেই আমাদের পরিবারের লোকেরা আমাদেরকে এমন জাগতিক স্নেহ ভালোবাসা দিতে থাকে যে আমরা চিন্ময় জিনিসটাই ভুলে যাই। অর্থাৎ চিন্ময় ভালোবাসা, চিন্ময় প্রেম যেটা বলে, সেটা আমরা ভুলে যাই। সেই জন্য ভুলে গিয়ে কি করি, ঈশ্বরকেই সম্পূর্ণভাবে ভুলে যাই। এরপর কি হয়, এরপর আমরা হয়তো কখনো দুর্ভাগ্যবশত অসৎ সঙ্গের মধ্য দিয়ে জীবনযাপন করতে করতে আমাদের জীবনটাই দুরাচারিতে পরিপূর্ণ হয়ে যায়, দুরাচারী হয়ে যাই আমরা। কিন্তু সেই যে মানুষ দুরাচারী হয়ে গেছে তার কি আর জীবনের কোনো পথ খোলা নেই যে সে ভগবত ধামে পৌঁছাবে বা ভগবত প্রাপ্তি হবে? তার কি কোনো সুযোগ নেই? আর সব রাস্তা কি বন্ধ হয়ে যায়? ভগবান শ্রীকৃষ্ণ সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে বলছেন যে অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য চিত্তে আমার ভজন শুরু করে তাহলে তাকে সাধু জ্ঞান করতে বলছেন। এখানে ভগবান সুযোগ দিচ্ছেন, যেমন সন্তানরা দোষ করলেও তাদের পিতামাতারা একটা করে সুযোগ দেয় যে ঠিক আছে আর করবি না, ইত্যাদি ইত্যাদি, এরকম সুযোগ দেওয়া হয়। ঠিক সেই রকম ভগবানও তার যে জীবাত্মা অর্থাৎ তার সন্তান তুল্য আমাদেরকে সুযোগ দেন একটা। হ্যাঁ, কিন্তু এটা নয় যে দুরাচার এবং সদাচার একসঙ্গে করব, একটাকে বাদ দিতে হয়, একটাকে বাদ দিতে হয়। আমি কলসির নিচটা ছিদ্রও করে রাখবো, আবার জলও ভরবো, তাহলে কি সেই কলসি কখনো ভর্তি হবে? কখনোই না। তাহলে তুমি কি করো, কলসির যেই অংশটা ছিদ্র আছে সেটাকে আগে রিপেয়ারিং করো, তারপর তুমি জল ঢালতে থাকো, তারপর সেটা অবশ্যই ভর্তি হবে। আমি দুরাচার করব তার সঙ্গে সঙ্গে আবার ভক্তিযোগ অনুশীলন করব, সেটা হয় না। তার মানে এটা কি বোঝাতে চাইছি, দুরাচার থেকে মুক্ত আমরা হতে পারি না, কিন্তু চেষ্টা তো করতে পারি, চেষ্টাটা করতে পারি। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে দুরাচার থেকে মুক্ত হওয়ার জন্য। এই চেষ্টা করতে করতেই কিন্তু আমাদের হবে। যেমন বাল্মীকি মুনি অর্থাৎ তার পূর্বের যে কাহিনী রত্নাকর দস্যু, তিনি কি করেছিলেন, যখন তিনি বুঝতে পেরেছিলেন এই যে কবিতাটা বলা হলো ভ্রম, আমার জীবনে অনেক কিছু আছে তারা পাপের ভাগ নেবে, এটা অনেক হৃদয়ের গভীর থেকে লেখা। এটা হ্যাঁ, হয়তো অনেক দিন আগে, 14 বছর আগে লেখা, কিন্তু অনেক গভীর থেকে লেখা। বাল্মীকি এই রত্নাকর দস্যু তিনিও ভেবেছিলেন কি আমার মা আছে, স্ত্রী আছে, বাবা আছে, তারা পাপের ভাগ নেবে। কিন্তু প্রয়োজনের সময় কি হয়েছিল, সে কিন্তু বিন্দাস মার্ডার করছে, লোকে ছিনতাই করছে ইত্যাদি সবকিছু বিন্দাস। কেন? আমার ভয় নেই, যাদের জন্য আমি এই কাজ করছি তারা নেবে। অর্থাৎ পুরো সেই লোকটার মতো, ঠিক আছে, সেই লোকটার মতো পুরো বাস্তব। কিন্তু শেষে যখন নারদ মুনির কৃপায় যখন তিনি জিজ্ঞাসা করলেন তাদেরকে যে আমি যে এত পাপ করছি তার পাপের ভাগ কি তুমি নেবে? মা, বাবা, স্ত্রী কেউ কিন্তু রাজি হলো না। তারা বলল যে তুই যখন ছোট ছিলিস তখন আমাদের কর্তব্য আমরা পালন করেছি, এবার আমরা বৃদ্ধ হয়েছি, এবার আমাদের প্রতি কর্তব্য তোকে পালন করতে হবে, তুই কি করে করবি সেটা তোর ব্যাপার, কিন্তু তোর পাপের ভাগ আমি নেব না। বাবা মা বললেন, স্ত্রীও বললেন, তুমি যখন আমাকে বিবাহ করেছিলে তখন তো প্রতিজ্ঞা করি অগ্নিকে সাক্ষী রেখে যে আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে। হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে দায়িত্বটা নেবে সেটা তোমার ব্যাপার, আমি তো তোমার পাপের কোনো ভাগ নিতে পারবো না। তখন কি হলো, তখন তার দিব্য দৃষ্টি অর্থাৎ সূর্যের আলোতেই একমাত্র অন্ধকার দূর হয়, আর দ্বিতীয় কিছুতে নয়। তাহলে এই আলোতে অন্ধকার দূর হয়েছে, এর উৎস কিন্তু সূর্যই, আমরা জানি সেটা। যেই দিক থেকেই যাও, যেই আলোতেই যাও, তার উৎসকে খুঁজলে সূর্যই পাওয়া যায়। ঠিক সেই রকম মহাত্মার কৃপা ছাড়া কখনোই সাধুতে পরিণত হওয়া যায় না, সাধুর কৃপাতেই সাধু হওয়া যায়। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের জীবনের একটা বড় শিক্ষা। সেই জন্য সাধুর সঙ্গ আমাদের করা প্রয়োজন।
আমাদের এখানে শ্রীমদ্ ভগবত গীতা সাধু, সেই তার সঙ্গ করতে আমরা বসেছি। সেই সঙ্গের মধ্য দিয়েই আমরা পরম পবিত্র হতে পারি। হ্যাঁ, তো যখন নারদমুনি তাকে বললেন যে দেখো তাহলে তুমি যেটা ভেবেছিলে কতটা ভুল, কতটা তোমার ভ্রম ছিল মনের মধ্যে, তখন তিনি কি করলেন, তার চরণে পড়ে বললেন যে আমার তাহলে মুক্তির উপায় কি, আমার এই অগাধ পাপ রাশি থেকে মুক্তির উপায় কি। তখন বললেন যে তিনি যে তোমার কোনো ভয় নেই, মা ভই, তুমি চিন্তা করো না, তুমি এক স্থানে বসে বসে কেবল রাম রাম জপ করো, রাম রাম জপ করো, আর কিছু তোমার করতে হবে না। যখন এইভাবে তিনি কি করলেন, ভুলে গেলেন। কিন্তু তিনি এটা কিন্তু করেননি যে, হ্যাঁ বলছি ওটা, হ্যাঁ রাম, হ্যাঁ রাম রাম তুমি জপ করো, কিন্তু কখন হলো এটা, যখন তিনি ওই জপ করছেন, হ্যাঁ যেটা বলছিলাম যে ওই তিনি কিন্তু দিনের বেলা পেট চালানোর জন্য লোকেদের ছিনতাই করছে, আর রাত্রেবেলা বসে বসে রাম রাম করছেন, এমন কিন্তু করেননি। এখান থেকে শিক্ষা আমাদের, কদাচারটাকে পরিত্যাগ করে সদাচারে এসো। তুমি ভুলবশত করে ফেলেছো কদাচার, কিছু করার নেই, যা হয়ে গেছে সেটাকে তার মোছা যায় না। তুমি ভুলে যেতে পারো কিন্তু মুছে দেওয়া যায় না, ঠিক আছে? সুতরাং ছেড়ে দাও যা হয়েছে। হ্যাঁ, তারপর কি হলো, একটা আমার বাবা এই কথাটা বারবার বলতেন যে গতস্য সূচনা নাস্তি, যেটা গত হয়ে গেছে তার জন্য তুমি শোক করো না। ব্যাস, তোমার ছিল এটা, এখন তুমি আর সেই কাজ করবে না, এরপর আর তুমি আর সেটা করবে না, এটা তুমি মনে করো। কিন্তু তোমার কর্ম হয়ে গেছে, আর কিছু করার নেই, কিন্তু এরপর আর যেন করতে না হয়। সেই বাল্মীকি মুনি কি করলেন, বাল্মীকি মুনি কিন্তু সেটাই করলেন যে অর্থাৎ রত্নাকর দস্যু, তিনি সব কিছু পরিত্যাগ করলেন, ওইগুলো অর্থাৎ দুরাচারগুলোকে পরিত্যাগ করে তিনি কি করলেন, রাম রাম জপ করতে লাগলেন। তার এত আকুতি যে আমার পাপের তো রাশি হয়ে গেছে অগাধ, আমি কি করি। সেই জন্য রাম 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 করতে করতে দেখো, যখন রাম রাম করবে বলতে বলতে মরাই এসে যাবে, ঠিক আছে? রাম 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 করতে 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 তার রাম রাম চলেই গেল কোথায়, সেই মরা 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 করতে করতে তার দিন চলে গেল। কিন্তু তার ভাবটা কি কার উদ্দেশ্য করছে, রামের উদ্দেশ্যেই। মুখে কি বলা হলো, তার থেকেও বড় জিনিস হচ্ছে মনে কি ভাবা হলো, এটা হচ্ছে বড়। মুখে কি বলা হলো, তার থেকেও বড় জিনিস কি মনে কি ভাবা হলো। মুখের কথাটা